দর্শক এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ থানার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি এপিসি প্রস্তুত রাখা হয়েছে, এর পাশাপাশি একটি জল কামান প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমি ঠিক শাহবাগ থানার সামনেই রয়েছি এবং শাহবাগ থানার সামনে কিন্তু অসংখ্য বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। পুরো সড়ক আটকে দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে নেতা রয়েছে মাহিন সরকার, তার নেতৃত্বে মোট 7 সদস্যের একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনায় গিয়েছে স্মারকলিপি পেশ করার জন্য। তো তার জন্য তাদের কাছ থেকে সময় নিয়েছে। মাহিন সরকার বলেছে যে আমরা স্মারকলিপি নিয়ে যমুনার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, আপনারা এখানে অবস্থান নেন। এবং এই অবস্থান ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন। আমরা যদি এই পাশটি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি ঠিক শাহবাগ থানার সামনে অর্থাৎ দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানার সর্বশেষ অবস্থা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে কিছু পুলিশ সদস্যরা রয়েছেন এবং আরও একটি গাড়ি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িও কিন্তু এখানে আনা হয়েছে। এবং এই গাড়ির মধ্যে অসংখ্য পুলিশ কিন্তু রয়েছে, অনেক পুলিশ সদস্যদেরকে কিন্তু এখানে আনা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শাহবাগ থানার সামনে কিন্তু দুটি এপিসি এবং একটি জল কামান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে আজকে কিন্তু বিডিআর সদস্যদের পরিবারের যারা রয়েছে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। কিছু পুলিশ সদস্য কিন্তু শাহবাগ থানার ভিতর থেকে কিন্তু এদিকে বের হয়ে আসছেন এবং এখানে অনেক পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমি যদি একটু পুরো বিষয়টি যদি আপনাদেরকে দেখাই বা জানাই, শাহবাগ থানার সামনে যে সড়কটি রয়েছে এই সড়কে হাজারো বিডিআর সদস্যরা কিন্তু সড়কে অপেক্ষা করছেন এবং তারা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না, এমনটি কিন্তু তারা বলছিলেন। বিডিআর হত্যাকাণ্ড ইস্যু নিয়ে কিন্তু প্রথম অবস্থায় কেন্দ্রীয় শহীদ মিনারে 10টা বাজে কিন্তু তারা একটি সমাবেশ করে এবং সেই সমাবেশে নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার। এবং মাহিন সরকারের নেতৃত্বে সেই সমাবেশ শেষ হয়েছে। সেই সমাবেশে তারা দাবি করছিলেন বিডিআর যারা চাকরি হারিয়েছেন তাদের সেই চাকরি পুনর্বহাল করতে হবে এবং যত ক্ষয়ক্ষতি হয়েছে এই 15-16 বছরে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা সমাবেশ শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে অভিমুখে কিন্তু তারা রওনা হন। সেই মিছিলটি কিন্তু শাহবাগ থানার সামনে আটকে দেয় পুলিশ সদস্যরা এবং এখানে আটকে দেওয়ার পর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেতা রয়েছে মাহিন সরকার, তার সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি কথা বলে রিকোয়েস্ট করে যে আপনারা 6 থেকে 7 জন একটি প্রতিনিধি দল আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান। তারপর সেই কথা পুলিশের কথা রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার এবং তার নেতৃত্বে মোট 7 সদস্যের একটি প্রতিনিধি দল সেই স্মারকলিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে নিয়ে গেছে, এমনটি কিন্তু জানা গেছে। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এর পাশাপাশি একটি জল কামান এবং দুটি এপিসি প্রস্তুত রাখা হয়েছে। একজন কথা বলছে, তিনি কি বলছেন আমি একটু দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাহিন সরকার কথা বলছেন, একটু যাই ভাই। বাকিরা বিজি, বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। স্পেসিফিক আমরা 7টা দাবি উপদেষ্টার হাতে পৌঁছে দেব।